একটি ফাংশনের অন্তরজের ক্ষেত্রে আমাদের যেভাবে অন্তরজের চিহ্নটি দিয়ে আমরা অন্তরজের কার্যক্রম সম্পন্ন করি সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। সেখানে একটি অন্তরজ যখন আমরা করি, যেমন এখানে হয়তো এখানে একটি ফাংশন, এই ফাংশনের অন্তরজ করার ক্ষেত্রে আমরা ডিডিএক্স অফ এক্স লিখি, এটি আমরা লিখি। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যদি একাধিক ফাংশন যোগ আকারে থাকে, একাধিক ফাংশন যদি যোগ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে করি? অর্থাৎ এখানে ফাংশনগুলোর যোগফল এর হোল অন্তরজ যেটা হোল ডিডিএক্স যেটা, সেটা কীভাবে করতে হয় সেটা আমরা, যেমন আমরা এখানে ধরলাম এখানে ইউ একটি ফাংশন নিলাম প্লাস এখানে ভি একটি, এখানে আমরা দুটি ফাংশন যদি একত্রে যদি আমরা এখানে এভাবে আমরা অন্তরজ করি, তো সেই ক্ষেত্রে অন্তরজটা হবে প্রত্যেকটি ফাংশনের আলাদা আলাদা অন্তরজ করার পরে যোগফলের যে মানটা সেটা হবে আমাদের এখানে কি অনেকগুলো ফাংশনের যোগফলের অন্তরজের নিয়ম। অর্থাৎ এখানে ইউ এখানে একটি ফাংশন, ভি এখানে একটি ফাংশন, তাহলে এটাকে যদি আমরা অন্তরজ করি তাহলে কেমন হয়, এখানে ডিডিএক্স অফ, মানে অর্থাৎ এটাকে আলাদাভাবে অন্তরজ করতে হবে, আবার এটাকে আলাদাভাবে অন্তরজ করতে হবে। এখানে ইউ প্লাস ভি আছে, ইউ এর আলাদা অন্তরজ প্লাস ভি এর আলাদা অন্তরজ, দ্যাট মিনস ডিডিএক্স অফ এখানে ইউ হবে প্লাস ডিডিএক্স অফ এখানে কি হবে, ভি হবে। বিষয়টা এরকম। যদি আমরা এখানে এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এইটা একটা আমাদের রাশি আছে, এই রাশিকে অন্তরজ করতে বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডিডিএক্স অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এখানে এক্স প্লাস ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রত্যেকটিকে আমাদের আলাদা আলাদা অন্তরজ করার পরে যা আসবে পরবর্তী আমরা যোগফলটা এখানে নির্ণয় করব। এই হলো আমাদের হিসাব। তাহলে এখানে ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু কত 1 প্লাস, আর এখানে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে হলো কি ই টু দি পাওয়ার এক্স। এটা হলো আমাদের, যেমন এখানে আমরা দুইটি এখানে আমরা ফাংশনের যোগফলের অন্তরজ নির্ণয় করছি। এরকমভাবে আমরা তিনটিও করতে পারবো, চারটিও করতে পারবো, আমরা অসীম পর্যন্ত সংখ্যাগুলোর আমরা যোগফল, অসীম পর্যন্ত আমাদের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর আমরা কি করতে পারবো, এইভাবে আমরা যোগফল এর অন্তরজ আমরা নির্ণয় করতে পারবো। এইটা হলো আমাদের যোগফলের ক্ষেত্রে। এবং যদি বলা হয় যে বিয়োগের ক্ষেত্রে কেমন হবে, বিয়োগের ক্ষেত্রে ঠিক একই প্রসেস, জাস্ট শুধু এখানে যোগ আর ওইটা হবে কি বিয়োগ। যোগ এবং বিয়োগ দুটো আমরা একই প্রসেসে করবো। যেমন এখানে যদি মাইনাস দিই তাহলে কি হবে, এখানে তাহলে যোগের ক্ষেত্রে হবে, বিয়োগের ক্ষেত্রে হবে। যোগের এখানে যদি আমরা এক্স প্লাস মাইনাস এক্স যদি এক্স দিলাম তাহলে এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস, অর্থাৎ যোগ থাকলে যোগের জন্য আলাদা করবো, বিয়োগ থাকলে বিয়োগের জন্য আলাদা করবো। এখানে আমরা যদি বলি যে একাধিক ফাংশনের ক্ষেত্রে যদি বলি যেমন ডিডিএক্স অফ এখানে ইউ প্লাস মাইনাস দিলাম, একেবারে ভি প্লাস মাইনাস দিলাম টি দিলাম, তার মানে বিষয়টা কেমন, ডিডিএক্স অফ এখানে কি হবে ইউ প্লাস মাইনাস ডিডিএক্স অফ এখানে ভি প্লাস মাইনাস ডিডিএক্স অফ এখানে কি ডিডিএক্স অফ এখানে কি টি। ঠিক আছে? তার মানে আমাদের এখানে কি অনেকগুলো ফাংশনের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে পারবো। অনেকগুলো ফাংশন যদি আমাদের যোগাকারে থাকে তাহলে প্রত্যেকটাকে কী করতে হবে, আমরা এই প্রত্যেকটা ফাংশনকে আমরা আলাদাভাবে কী করবো, এখানে অন্তরজ করবো। এই হলো আমাদের কি, মানে অনেকগুলো ফাংশন যখন একত্রে যোগাকারে থাকে বা বিয়োগ আকারে থাকে সেই ক্ষেত্রে অন্তরজটা কীভাবে করতে হয় সেই নিয়ম।